আমরা আজ বানাতে চলেছি মোচার চপ। প্রথমে মোচাগুলো আগে থেকে কাটা ছিল কাল রাত্রি থেকে, যাতে মোচাগুলো তেতো না হয়ে যায়। তারপর আমরা ভালো করে ধুয়ে নিয়েছি মোচাগুলোকে। তারপর গ্যাসটা অন করলাম, অন করার পর কড়াইটা দিলাম। কড়াই দেওয়ার পর এতে পরিমাণ মতো জল দেবো, যাতে মোচাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে এতে খানিক পরিমাণ মতো হলুদ, তারপর পরিমাণ মতো আপনারা একটু মোচাটা দিয়ে ফেলবেন। মোচা দেওয়ার পর ঢাকা দিয়ে দেবেন। তার দেখুন বাদাম ভেজে রেখে দিয়েছি, তার এখানে হলুদ নেওয়া হয়েছে, তার দেখুন রসুন বাটা, আদা বাটা, তারপরে এখানে লবণ, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে লঙ্কা কুচি, আর পরিমাণ মতো আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে। আপনারা দুটো দিলে দুটো দেবেন, একটা দিলে একটা দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন বেসনে একটু লবণ দেবেন। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে বেসনটাকে একটু ফেটে নেবেন। চাল গুঁড়ি দেওয়া হয়েছে, এরপরে চাল গুঁড়ো করে নেওয়া ছিল। তারপরে লঙ্কা গুঁড়ো, তারপর এখানে খাবার সোডা দেবেন। খাবার সোডা দেওয়ার পর হলুদ খানিক, তারপরে লবণ, সমস্ত কিছু দেওয়ার পর চাল গুঁড়িটা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে বেসনটা ফেটে নেবেন। তারপরে দেখুন মোচা আমাদের সেদ্ধ হয়ে যাওয়ার পর মশলাটা তৈরি হয়ে গেছে, পুরটা করা হয়ে গেছে। পুরটা কীভাবে করা হয়েছে এবার দেখে নিন। প্রথমে তেল দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ কুচি কেটে রাখা ছিল, রসুন বাটা, সব কিছু একটু ভালো করে নিয়ে যখনই দেখবেন একটু লাল হয়ে এসছে, তখন আদা বাটা, লঙ্কা কুচি, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ, সামান্য হলুদ ভালো করে দিয়ে নিয়ে নেবেন। তারপর মোচাটা দিয়ে দেবেন। দেওয়ার পর সিদ্ধ করা আলুটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নেড়ে নেবেন, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। ভালো করে নেড়ে নেওয়ার পর নাড়িয়ে নেবেন, আর যেটা আমরা বাদাম ভেজে রেখে দিচ্ছিলাম সেটা দিয়ে দেবেন। একটু আলুর সমস্যা ছিল, আপনাদের মনে হয় দেখতে একটু অসুবিধা হবে। সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছিলো তো, তাই আলুটা একটু কম ছিল। আমরা এখন প্রথম ভিডিও বানাচ্ছি, তাই একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তবু আমরা চেষ্টা করব আপনাদের কাছে নতুন
ঘরোয়া পদ্ধতি রান্না নিয়ে আসার চেষ্টা করব। আপনারা উৎসাহ দিলে আমরা আরও বানাতে উৎসাহিত হব। হয়ে গেছে আমাদের পুর বানানো। এবার বেসনটাকে আমরা ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পর যেই পুরটা বানানো হয়েছিল, পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গোল আকারে ধারণ করে নেব, যেমন চপের আকার হয়। তারপর বেসনের মধ্যে দিয়ে সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। আমাদের মোচার চপ রেডি। আমরা তো খেয়ে দেখলাম, আমাদের খুব সুন্দর লেগেছে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো খেতে জানাবেন কমেন্টে।